পৃথিবীর যে প্রান্তেই যাও না কেন নিজের বাড়ির খাবার হয় সম্পূর্ণ আলাদা। আর যদি সেটা হয় এরকম অমৃতভোগ, তবে আর কথাই নেই। নমস্কার বন্ধুরা, সুদীপা রকমারি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি আপনাদের কাছে অমৃতভোগ। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে আর তাড়াতাড়ি এই রেসিপিটি হয়ে যায়, আর খেতে অসম্ভব সুস্বাদু। চলুন আমি কিভাবে করেছি করে দেখাই। এর জন্য আমি প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। নামে মাত্র সর্ষের তেল দিয়ে এই রেসিপিটি হয়ে যাবে। গরমের দিনে এই রেসিপিটি কিন্তু ভীষণ উপকারী আর ভীষণ সহজপাচ্য। দিয়ে দিচ্ছি প্রথমে দুটো তেজপাতা, আর দেব এখানে কিছু চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে লঙ্কাগুলো খুব বেশি আমার ঝাল না বলে একটু বেশি পরিমাণে দিলাম। এবার দিয়ে দেব গোটা জিরে। গোটা জিরের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবারে ফোড়নটা একটু সময় নিয়ে ভেজে নেব খুব ভালোভাবে, যতক্ষণ না পর্যন্ত ফোড়নের গন্ধটা বেরিয়ে আসে। ফোড়নের গন্ধটা কিন্তু এই রেসিপিতে ভীষণ সুন্দর লাগে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। দেখুন, নিয়েছি ফুলকপি, ক্যাপসিকাম, পটল, বরবটি, আলু, আর নিয়েছি এখানে দুটো ঝিঙে। সবজির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমার ঘরে যা সবজি ছিল আমি সেটাই দিয়েছি। আর একটা জিনিস নিয়েছি, সেটা কাঁচা কুমড়ো। সব কিছু এবার আমি একে একে তেলের মধ্যে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি ফুলকপিটা। ফুলকপিটা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচা কুমড়ো। কাঁচা কুমড়োটার খোসাটা কিন্তু আমি ছাড়াইনি, দেখতে পাচ্ছেন আপনারা। আমি খোসাটা শুদ্ধই একটু বড় সাইজের করে কেটে নিয়েছি। কাঁচা কুমড়োটা এই রেসিপিতে কিন্তু ভীষণ ভালো লাগে। দিলাম একটা মিডিয়াম সাইজের আলু, দিচ্ছি পটল, পটলটার খোসাটা সামান্য ছাড়িয়ে নিয়েছি, দিচ্ছি বরবটি আর ঝিঙে, দিলাম ক্যাপসিকাম। সব সবজিগুলো দিয়ে এবার আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। একটু সময় আমি একটু নাড়াচাড়া করে নেব, খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই। একটু সময় নাড়াচাড়া করে নিলেই হবে। আমি একটু সময় নিয়ে সবজিটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি এখানে কেটে দিয়েছি। ভালো করে টমেটোটার সাথে আমি সবজিগুলো নেড়ে নিলাম। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি জল ঝেড়ে নিয়েছি। আর দিয়ে দেব সোনা মুগ ডাল। সোনা মুগ ডালটাও আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই সোনা মুগ ডালটা কিন্তু ভাজা নয়, কাঁচা সোনা মুগ ডাল। আমি এটা ভেজে নিইনি, কাঁচাই নিয়েছি। আর যে পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়েছি সেই পরিমাণেই সোনা মুগ ডালটা নিয়েছি। এবার চাল ডালের সাথে সবজিটা খুব ভালোভাবে নেড়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা আন্দাজ মতো দেবেন। যেহেতু আমার এখানে সবজি এবং চাল মিলিয়ে অনেকটা পরিমাণ হয়ে গেছে, সেই জন্য সেই আন্দাজেই কিন্তু লবণটা দিতে হবে। লবণের স্বাদটা যদি ঠিক মতো না হয় তবে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। সব কিছু এবার আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। উপর নিচ করে খুব ভালোভাবে সব কিছু নেড়ে নিচ্ছি। সব কিছু মেশানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি জল। আন্দাজ মতো জলটা দিতে হবে, যাতে সবজি এবং চাল সবই সেদ্ধ হয়ে যায়। জলটা দেওয়া হয়ে গেছে। এবার আমি সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময়ের জন্যে ঢেকে রেখে দেব, যাতে সেদ্ধ হয়ে যায়। গ্যাসের আঁচটা কমিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এবার আমি চলে এলাম অন্তত 5 মিনিট বাদে। দেখুন, ঢাকনা খুলে নিয়েছি। সব কিছুই কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে, আর একটু সময় সেদ্ধ হবে। এই পর্যায়ে আমি এবারে দিয়ে দেবো আরেকটি জিনিস। দিয়ে দিচ্ছি আমি একদম টাটকা 4 থেকে 5টা লাউ পাতা।
লাউ পাতাটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে। এই পর্যায়ে কিন্তু লাউ পাতাটা দিতে হবে। যদি আপনাদের কাছে লাউ পাতা না থাকে তবে পালং শাকের পাতা বা অন্য যে কোনো শাকের পাতাও আপনারা দিতে পারেন, তাতে এই রান্নাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। লাউ পাতাটা দিয়ে আবার আমি ভালো করে মিশিয়ে আবারও কিছুক্ষণ সময়ের জন্যে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়েছি, চলে এলাম ঢাকনা খুলে। 3 মিনিট বাদে দেখুন সব কিছুই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। চাল, ডাল, সবজি সব কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আর আমি এটা টানাবো না, এবার আমি গ্যাসটা অফ করে দেব। তার আগে এখানে আমি আরেকটি জিনিস দিয়ে দিচ্ছি ঘি। অবশ্যই ঘিটা দেবেন, ঘিটা দেওয়াতেই কিন্তু এই রান্নাটা দুর্দান্ত স্বাদের খেতে লাগবে। ভীষণ উপকারী আর সহজপাচ্য। বিনা তেলে বলতে গেলে একদম সামান্য তেল দিয়েছি। এই সবজি আর চাল ডালের এই রেসিপিটি আপনারা করে খাবেন, দেখবেন গরমের দিনে ভীষণ ভালো লাগবে। আর সবচেয়ে সেটা হচ্ছে যে টিফিন করার জন্যেও আপনারা কিন্তু খুব সহজে টিফিনের এই রেসিপিটি করে ফেলতে পারেন। সম্পূর্ণ রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে। এবার আমি প্লেটে সার্ভ করে নেব। দুর্দান্ত স্বাদের এই অমৃতভোগ আপনারা এই সময় করে খেয়ে দেখবেন। যে কোনো সময় করতে পারেন, তবে গরমের দিনে এটা ভীষণ সহজপাচ্য। আর এর মধ্যে আমি কোনো মশলা, তেল বা হলুদও দিইনি, সেটা আপনারা দেখলেন। হলুদ ছাড়াই এই রান্নাটা করলাম। ভীষণ টেস্টি এই রান্নাটা। আর এত সুন্দর ঘিয়ের গন্ধ বেরোচ্ছে গোবিন্দভোগ চালের, আপনারা বুঝতেই পারছেন গোবিন্দভোগ চালের সাথে ঘি দিলে কতটা সুন্দর গন্ধ বেরোয়। খুব দুর্দান্ত এই রেসিপিটি, অবশ্যই আপনারা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। অমৃতভোগ আমার সম্পূর্ণ রেডি, সত্যিই অমৃতভোগ। আপনারা একবার করে খেয়ে দেখবেন। আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা রয়েছেন তাদের জন্যে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসব। নমস্কার।